আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে তিনটি বাচ্চার কথা আলোচনা করব যারা নবজাতক। আজকে একটার কথা বলবো সরাসরি কোরআন থেকে, কালকে একটা কথা বলবো, পরশু একটা কথা বলবো। আপনারা দয়া করে প্রিয় ভিউয়ার্স ভাইরা আমার ফেসবুকে শেয়ার করে দিবেন যেন এটা তামাম দুনিয়ার মানুষ শুনতে পারে। আর ইউটিউবে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ন্যায় খাদ্য করুক, হালাল ইনকাম করার তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার চক্রান্তে ৭ দরজা বিশিষ্ট কক্ষের ভিতরে প্রবেশ করলেন, জুলেখা তার কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলেন। তখন জুলেখার দাসী ইউসুফ আলাইহিস সালামকে প্রথম কক্ষে ঢুকায় তালা বন্ধ করে দিলেন। এরকম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তালা বন্ধ করে শুধু ইউসুফ আর জুলেখা ওইখানে অবস্থান করতেছেন। আর ওই দাসী পিছনের দরজা দিয়ে তালা বন্ধ করে বের হয়ে গেলেন। আর এই তালাগুলির চাবি একমাত্র জুলেখার কাছে ছিলেন। সুতরাং আল্লাহ ছাড়া ওইখানে ইউসুফ আলাইহিস সালাম বাঁচাবার কেউ নেই। জুলেখা যখন তার যৌন উত্তেজনা চরিতার্থ করার জন্য তার সমস্ত কাপড় চোপড় খুলে শুরু করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চাইলেন। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, তুমি পিছনের দরজা দিয়া দৌড় মারো। তখন ইউসুফ আলাইহিস সালাম পিছনের দরজায় দৌড় দিলেন। আর এমনি এক এক করে তালাগুলা খুলে গেলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ দরজা যখন গেলেন তখন তালা খুলতে দেরি হলো। ইন্দিমেন্ট হযরত জুলেখার স্বামী এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন ঘটনা কি। তখন তিনি জিজ্ঞাসা করলেন, সত্যটা কি? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ছাড়া আমার পক্ষে কেউ নাই, আর আমি সত্য প্রমাণ করা আমার কাছে কিছুই নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম নীরবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে চিন্তা করলেন, পাশে একটি শিশু কাঁদতেছে। তার নাম হলো কিসিন, তার মায়ের নাম হলো কালিমামা। এটা হলো হযরত জুলেখার ফুফাতো বোনের ছেলে, নবজাতক। তখন ইউসুফ আলাইহিস সালাম চোখ খুলে বললেন, আমার সাক্ষী আছে। ওই যে ছেলে ক্রন্দন করতেছে সেই ছেলেটি আমার শিক্ষক, আমার সাক্ষী। তখন আজিজ মিসর বললেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ? নবজাত শিশু কিভাবে কথা বলবে? তখন দাসী নবজাত শিশুকে নিয়ে আসলেন। আসার পরে শিশু দীপ্ত কণ্ঠে সত্য কথাগুলো বলে গেলেন। বললেন, ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত
ওহুয়া মিনাস সাদিকিন। আর যদি তার জামা পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলাটি মিথ্যা কথা বলছে এবং সেই সত্যবাদী। অর্থাৎ জামাটি যদি পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জলখা মিথ্যা কথা বলছেন, এসব সত্যবাদী। সুতরাং এখানে ছেলেটি আল্লাহর হুকুমে দীপ্তকণ্ঠে সত্য প্রকাশ করে দিলেন। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। আর যদি জামা পেছনের দিক থেকে ছেঁড়া থাকে, আর যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে এইসব মিথ্যাবাদী, জলকা সত্যবাদী। পরিদর্শন করে দেখা গেল জামাটা পিছনের দিক থেকে ছেঁড়া। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, পবিত্র, নিষ্পাপ, আর জুলেখা মিথ্যাবাদী, পাপী, দোষী। আল্লাহ আমাদেরকে এই ঘটনা থেকে মহান রব্বুল আলামিন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তার প্রমাণ দিলেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা চান তা করতে পারেন, তার প্রমাণ দিয়ে দিলেন যে নবজাতক শিশুর মাধ্যমে সত্য প্রকাশ করে দিলেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ যখন যা চান তা করতে পারেন। আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।